প্রুফ কর যে তোরে আমি টিম থেকে বের করছি। তোর প্রমাণ তো আমি নিজেই, আমি তো একটা টিম মেম্বার, আমি তো স্টিল টিমে আছি। ও এই টিমে পলিটিক্স করতেছে এবং ওর জন্য অনেক প্রবলেম। এবার বিনোদন জগতে তুমুল আলোচনার জন্ম দিয়েছে অভিনেত্রী শায়লা সাথী এবং আরোহী মিমের বিরোধ। তোদের সাহস থাকলে আমার সামনে এসে কথা বল। শুটিং সেটে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা, যা দর্শক মহলে তীব্র আলোচনার বিষয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুটিং চলাকালীন সময় হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন অভিনেত্রী আরোহী মিম। মুহূর্তে তিনি শায়লা সাথীর দিকে জুতা ছুঁড়ে মারেন। এতে সেটে চরম উত্তেজনা তৈরি হয় এবং শুটিং কার্য বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আবারও শুটিংয়ের কাজ শুরু হয়। এ বিষয়ে শায়লা সাথী দাবি করেন, আরোহী মিম সবসময় তার প্রতি ঈর্ষান্বিত। তিনি বলেন, মিম তার জুনিয়র হলেও কাজের ক্ষেত্রে ভালো করছে, যা আসলে গর্বের বিষয়। তবে অযথা তার সঙ্গে বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আরোহী মিম অভিযোগ করছে যে শায়লা সাথী প্রোডাকশনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তিনি আর্থিক সজীবের সাথে রিলেশনে রয়েছে এবং তিনি যাকে ইচ্ছে তাকে প্রোডাকশন থেকে বের করছে এবং যাকে ইচ্ছে তাকে প্রোডাকশনে নিচ্ছে। পলিটিক্স করতেছে এবং ওর জন্য অনেক প্রবলেম ফেস করতে। সমস্ত প্রোডাকশন তার কথাই ওঠা বসা করে। এই কারণেই তার ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি করেন আরোহী মিম। আমার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন থ্রেড আমাকে আসছে। এই ঘটনার পর শায়লা সাথী একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি পুরো ঘটনার ব্যাখ্যা দেন এবং আরোহী মিমের সঙ্গে তার বিরোধের মূল কারণ দর্শকদের সামনে তুলে ধরেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে 16 মিনিট 38 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি সমস্ত বিষয় খোলাসা করেন। কী কারণে তার সাথে ঝগড়া এবং কী কারণে এই সমস্যা শুরু হলো, সমস্ত বিষয় তার সেই ভিডিওতে তিনি প্রকাশ করেন। এই ঘটনা ঘিরে ইতিমধ্যে চলছে ব্যাপক আলোচনা। এখন দেখার বিষয়, এই দ্বন্দ্ব সমাধান হয় নাকি বিনোদন জগতে আরও নতুন বিতর্কের জন্ম দেয়। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এই ঘটনা কি এখানে শেষ হবে নাকি সামনে ভবিষ্যৎ এটার আরও অন্ধকার? তো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং ভিডিওর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর যারা আমাদের নতুন দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকন ক্লিক করবেন। ধন্যবাদ।